এখন আমরা একটু ছাদে এসেছি এই হোমস্টের। এই হচ্ছে তার আশেপাশের ভিউ। ওপর দিকে চলে গেলে কালিম্পং, আর আমরা এই নিচের দিকে রাস্তাটা নিয়ে নিচ্ছি আড়িতারের দিকে যাওয়ার জন্য। আর এখান থেকে তিস্তা নদীকে কি সুন্দর লাগছে, ঠান্ডা ঠান্ডা হাওয়া। হ্যাঁ, মেমোরি কার্ড হারিয়ে ফেলেছি, ওই সাইডেই আছে, ওখানেই। যা বকাঝকা দিল, খানিক আমাদের মধ্যে একটা ঝামেলা হলো। আড়িতারের রাস্তা কিন্তু বেশ টাফ। ওরে বাবা, अरे यार चापो। শিলিগুড়িতে এইখানে হচ্ছে আমাদের হোটেল সাবেরা। এই যে এটা হচ্ছে এর এন্ট্রান্স, এই যে হোটেল সাবেরা রয়েছে। আর গাড়ি আমরা এখানে পার্ক করেছি, তো ওনারা এই জায়গাটাই দেখিয়ে দিলেন এখানেই পার্ক করতে। মোটামুটি একটু কষ্ট করে পার্ক করা হয়েছে। বললেন কিছুক্ষণ পরে এই জায়গাটা পুরো ফাঁকা হয়ে যাবে, তখন নিজের পছন্দ মতো জায়গায় আপনি পার্কিং করতে পারবেন। সো এটাতে যদি কমফোর্টেবল হও তবে শিলিগুড়িতে এই হোটেল সাবেরাতে এসো, এটাই বলবো। এবার আমি ওপরে গিয়ে তোমাদের রিসেপশন আর রুম ট্যুরটা দিচ্ছি। হচ্ছে হোটেল সাবেরার এরকম এন্ট্রান্স। এটা হচ্ছে ওপরের ফ্লোরে গিয়েই হচ্ছে ফার্স্ট ফ্লোরে রিসেপশন। লিফট এখানে সেরকম কিছু নেই, যা আছে সিঁড়ি দিয়ে অ্যাক্সেস করতে হবে। এবারে আমাদের যাত্রা কিন্তু ইস্ট সিকিম, সমস্ত সিল্ক রুটটা আমরা কভার করব, সাথে গ্যাংটকও থাকবে লিস্টে। আমাদের এই ট্রিপের ট্রাভেল পার্টনার হচ্ছে এনএস অটোজোন। এনএস অটোজোন হচ্ছে ওয়ান স্টপ ডেস্টিনেশন, যেখানে আপনি আপনার কার মডিফিকেশনের সমস্ত জিনিস পারবেন। এনএস অটোজোন ওয়ান স্টপ ডেস্টিনেশন, যেখানে আমরা আমাদের কার মডিফিকেশন এবং ডিটেলিংয়ের ওপর সমস্ত রকমের প্রোডাক্ট এবং সার্ভিস পেয়ে যাবেন। NS AutoZone is specialized for their car audio system, Focal, Blam, Audio Circle, JL, Moral সব ধরনের ব্র্যান্ড এখানে পেয়ে যাবেন। এছাড়াও সিট কভার, ফ্লোর ম্যাট, কার অ্যাক্সেসরিজ, ড্যাশ ক্যাম সহ বিভিন্ন প্রকার কার রিলেটেড আইটেমের ওপর বিপুল সম্ভার রয়েছে। NS AutoZone-এর 3টি শোরুম রয়েছে, সল্টলেক, ব্যারাকপুর এবং শ্যামনগরে। এছাড়াও বিশদ কিছু জানতে হলে স্ক্রিনে দেওয়া নম্বর 9051023737 কল করে এবং হোয়াটসঅ্যাপ করে যোগাযোগ করতে পারেন। আমাদের ওয়াগনার বলুন, আমাদের ব্রেজা বলুন, সমস্ত কিছু NS অটোজোন থেকেই করা। তো আমাদের এই ট্রিপের ট্রাভেল পার্টনারকে NS অটোজোনকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। হ্যাঁ আসছি, সিঁড়ি দিয়েই উঠতে হচ্ছে। লাগেজ ওনারা সব রুমে দিয়ে দিয়েছে। সিঁড়িগুলো মোটামুটি ছোটই আছে, খুব একটা অসুবিধার কিছু নেই। আর এখানে হচ্ছে আমাদের রুম 305-এর এই হচ্ছে রুম। এই দেখো, এই হচ্ছে এখানে একটা পেন্টিং, এপাশে বেড আছে, বেডের সাইডে একটা টেবিল আছে, এখানে এসি আছে, এখানে একটা শু র্যাক এবং তার সাথে টেবিল। এখানেও কিছু কমপ্লিমেন্টারি জিনিসপত্র রয়েছে। এখানে একটা টিভি আছে, আর টিভির সাথে এখানে পাশে একটা মিরর আছে। এখানে একটা ওয়ার্ড্রোব আছে, ওপেন করো। এই হচ্ছে ওয়ার্ড্রোব, আর এই হচ্ছে ওয়াশরুম। ওয়াশরুমে এখানে গিজারও আছে, আর এখানে বেসিন, আর তার সাথে কিছু কমপ্লিমেন্টারি জিনিসপত্র দেওয়া হয়েছে। ব্যাস, এই হচ্ছে জিনিস। সো একদিন থাকার জন্য মোটামুটি ঠিকঠাকই রয়েছে। আমরা তো জাস্ট রাত্রিটুকুই থাকবো। এই রুমের প্রাইস নিয়েছে 1800 টাকা ইনক্লুডিং ট্যাক্স, এর সাথে কোনো ব্রেকফাস্ট ইনক্লুডিং না। আমরা চাও খেলাম না, শুধু স্ন্যাক্স খেলাম। 9:15 বাজে আর আমাদের ডিনার চলে এসেছে। এই যে এখানে রয়েছে ভাত, আর তার সাথে হচ্ছে ঝুড়ি আলু ভাজা, এখানে ডিমের অমলেট, আর তার সাথে বলেছি আমরা ডাল। 2টো ডিমের অমলেট রয়েছে, আর এখানে রয়েছে পেঁয়াজ, কাঁচা লঙ্কা, লেবু আর অল্প নুন। আর এই দেখো সোহান কি করছে, দেখো এখানে কি, একটু পরে খেয়ে নাও। সব বই খাতা, মানে ড্রয়িং বুক, কপি, পেন্সিল বক্স, তারপরে কালার সব নিয়ে এসছে। আর এখানে স্কেচ করছে। কি স্কেচ করছো দেখি? এই রোড বানাতে ভুলে গেলাম তো, রোড বানাতে। ওই দেখো, ও কার করেছে। কারে আবার কি 4x4 4x4
আর 6x6। 6x6 কি হয়? 6x6 মানে দেখো ধরো তোমার 4x4 গাড়ি আছে, যদি এত বড় পাথরে উঠছে না তো তখন 6x6 দিতে হবে। হ্যাঁ আচ্ছা, এই হচ্ছে হোটেল সাবেরা, আর এই হচ্ছে আমাদের গাড়ি, আর ওই হচ্ছে সেবক মোড়, মানে ওইটা হচ্ছে সেবক মোড়। আমি কাল এখান থেকে সোজা এই রুট হয়ে সোজা চলে যাব গ্যাংটকের দিকে, এই রুটটা সোজা চলে যাচ্ছে গ্যাংটকের দিকে। তো আর এইটা হচ্ছে আমাদের হোটেল, একদম সেবক মোড়ের পাশেই পেয়ে গেছি। আর এই হচ্ছে ওনাদের গাড়ির রাখার পার্কিং স্লট। এটা একটা গাড়ি রাখা আছে ব্ল্যাক ব্রেজা, আর ওখানে রেঞ্জ রোভার স্পোর্টস, দারুণ হবে হবে, ওটাও হবে, চিন্তা নেই, এটা হবে, এটা তো হয়ে গেছেই, আর ওটা আসছে কিছুদিন পর হয়তো হবেই। হোপ ফর দ্য বেস্ট। ওয়ান নাইট স্টে করার জন্য বেশ ভালো অপশন। কালকে আমরা আরিতার যাচ্ছি সকাল সকাল বেরিয়ে। কালকে আমরা ইস্ট সিকিমের আরিতারের দিকে যাব, আরিতার লেক। ওখানে আমরা একটা হোমস্টে বুকিং করেছি, ওই হোমস্টেতে থাকবো। হোমস্টেতে মানে বারান্দা থেকে যা লুকসটা না, আমি ফটোতে দিয়ে রেখেছি, কালকে গিয়ে রিয়েল দেখবো। আর শুনেছি আরিতার যাওয়ার রাস্তাটা খুব একটা সহজ নয়, তো আমার তো এই ধরনের রাস্তাই ভালো লাগে, অ্যাডভেঞ্চার প্রেমী, বাট বেশি অ্যাডভেঞ্চার আবার ভালো না। তো এখানে আমার একটা নিজেরও একটা পরীক্ষা হয়ে যাবে যে জুলুকে সিল্ক রুটে আমি কিভাবে গাড়ি চালাবো কি না করবো, যা যা আমি এক্সপিরিয়েন্স করবো সেই সমস্ত এক্সপিরিয়েন্স আমি আমার ব্লগের মাধ্যমে শেয়ার করব। হয়তো যারা পাহাড়ে ড্রাইভিং করেনি, আমার এই ব্লগের মাধ্যমে তাদের কিছুটা আইডিয়া হয়ে যাবে। আমি খুব বড় ড্রাইভার না, কিন্তু হ্যাঁ যেটুকানি আমি জানি সেগুলোই আপনাদের সাথে আমি শেয়ার করব। তাতে যদি দুটো আপনাদের হেল্প হয় এতেই আমরা খুশি। আর কালকে আমরা উঠবো, পাহাড়ে উঠবো, তো NH10 কিন্তু খুলে দিয়েছে স্মল ভেহিকলসদের জন্য। তো আমরা কালকে NH10 ধরেই যাব। আর একটা বড় খুশির খবর এইটা আমাদের কাছে, না হলে আমাদের সেই লাভা ঋষভ হয়ে ঘুরে ঘুরে আমাদের যেতে হতো না, অনেকটা ঘুরে যেত। এখন যেটা 100 কিলোমিটার যেতে হচ্ছে সেটা তখন প্রায় 180 কিলোমিটার যেতে হচ্ছে, প্রায় ডবল। তো সেক্ষেত্রে একটা বড় খুশির খবর, NH10 খুলে দিয়েছে। সেবক রোড হয়ে আমরা যাব, আমরা সেবকেই আছি, আরামসে 3 জন শুতে পারবো, যা বেড দিয়েছে। তো ওভারঅল খারাপ বলবো না, ঠিকঠাক, এক রাত্রির জন্য ঠিকঠাক। আর স্টাফরাও বেশ ভালো, স্টাফেরাও বেশ ভালো। অলরাইট, এখন বাজে ঘড়িতে 9:45। আমাদের ডিনার কমপ্লিট হয়ে গেছে। এবার আমরা একটা জবরদস্ত ঘুম দেব, কারণ কালকে সকালে আমাদের এখান থেকে আরিতার যাওয়ার কথা আছে। তো তার জন্য তাড়াতাড়ি ঘুমিয়ে পড়তে হবে, আবার সকাল সকাল উঠে পড়ে আবার পাহাড়ের জার্নি কালকে থেকে আমাদের শুরু হচ্ছে। এই রেডি হয়ে গেলাম, আর সব প্যাকিং সব করে ফেললাম, আর এই রাস্তার ঠিক দেখাচ্ছি আমি। এই দেখে রাস্তার ঠিক। হে গুড মর্নিং এভরিওয়ান, আমি অর্পিতা অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল বেটার লিভিং। আমরা এখন দাঁড়িয়ে আছি শিলিগুড়িতে। আজকে আমাদের ইস্ট সিকিম ট্রিপের ডে 2। আর শিলিগুড়িতে কালকে আমরা এসেছি কলকাতা থেকে শিলিগুড়ি নিজেদের গাড়ি ড্রাইভ করে। আর এখানে আমরা রয়েছি হোটেল সাবেরা, একদম সেবক রোডের ওপরে। তো আজকে এখান থেকে বেরিয়ে আমরা পাহাড়ের দিকে জার্নি শুরু করব। আমরা আজকে যাব আরিতার হয়ে তারপরের দিন আর কোথায় কোথায় যাই সেগুলো তো সব আপডেট থাকছে। তাহলে চলো আর বেশি দেরি না করে আজকে ভিডিওটা আমরা শুরু করি। আমরা বেরিয়ে পড়লাম আমাদের হোটেলের থেকে। সবাই একসাথে বলো, জয় মা জয় গুরু। ও শিলিগুড়ির মধ্যে দিয়ে গাড়ি চালাচ্ছি সকাল সকাল। আরে আজকে আমরা পাহাড়ে উঠবো, একদম পাহাড়ে গাড়ি চালানোর আর একটা অভিজ্ঞতা দারুণ হবে। এই যে সামনে সেবক, কালিম্পং, গ্যাংটক, আমরা ওই দিকেই যাচ্ছি। গ্যাংটক আমরা আসছি তোমাদের কাছে। ইয়েস, এখন সকাল 9:28 বাজে। তো ঘুম থেকে উঠে এখন মুখ চুখ ফলে ফলে, আর কি বলবো, দারুণ অভিজ্ঞতা। আজকে আমরা এখান থেকে বেরোচ্ছি আরিতার লেক। আরিতার লেকের পাশেই আমাদের একটা হোমস্টে নেওয়া আছে, ঠিক আরিতার লেক না, আরিতার লেক থেকে মোটামুটি 1-2 কিলোমিটার আগে। তো ওখানে যাব। ওখান থেকে এখন যে রুটটা ধরে আমরা বেরোচ্ছি সেটা হচ্ছে ফেমাস NH10। আমরা সবাই জানতাম যে কিছুদিন আগে পর্যন্ত, মাত্র 1-2 দিন আগে পর্যন্ত লাভা গরুবাতান হয়ে যেতে হচ্ছিল, কিন্তু এখন সেই ধস যেটা ছিল ল্যান্ডস্লাইড সেটা ঠিক হয়ে গেছে।
2 দিন হলো যেতে দিচ্ছে। আর এই জাস্ট 2 দিন হলো ছোট গাড়িদের পারমিশন দিচ্ছে যে আপনারা NH10 ধরে এখন যেতে পারবেন। গুগলেও সেটাই দেখাচ্ছে। তো আমরা সেই রুট ধরেই যাচ্ছি। মোটামুটি এখান থেকে আরিতার আমাদের হোটেল থেকে ডিস্টেন্স 105 কিলোমিটার। 105 কিলোমিটার যেতে সময় দেখাচ্ছে প্রায় 3.5 ঘন্টা থেকে 4 ঘন্টা। মানে আমরা 9:30টায় বেরোলাম, পৌঁছাবো প্রায় 1:30টায়। এই যে আন্ডার কনস্ট্রাকশন সেবক রোডের উপর দিয়ে আমরা যাচ্ছি। এই রাস্তাটা এখনো চলছে কাজ। আজকের দিনে থেকে শুরু হয়ে গেল পাহাড় দেখা। আমরা প্রথম পাহাড় দেখতে পাচ্ছি, সামনে সুন্দর রেঞ্জ। এই রাস্তা পাহাড় দেখা শুরু হয়ে গেল, ফ্যান হয়ে গেল। দাঁড়া, তুই এখন ফ্যান হবার অনেক কিছু বাকি রয়েছে। ফার্স্ট পাহাড় দর্শন, গোপুরো তো জানি না কতটা দেখা যাচ্ছে, বাট আমরা হালকা হালকা আবছা আবছা দেখতে পাচ্ছি। পাহাড় দেখে ফেলেছি। ওয়াও, কি লাগছে ড্রাইভিং করতে শুরুতেই। সকাল সকাল মন খুশ। আসলে এই সমস্ত জায়গায় আমি নিজের ড্রাইভ করে নিজে আমরা আসিনি আগে, আর আমাদের মাধ্যমে যারা যারা আসেনি তারাও ভিডিওর মাধ্যমে দেখতে পারবেন। দারুণ লাগছে কিন্তু এক্সপিরিয়েন্স গাড়ি চালানো। এই রাস্তায় গাড়ি চালানো জায়গায় জায়গায় পুলিশ ব্রিগেড করা আছে, তো চেকিংও দেখছে। এই সেবক রোডের এই যে পোর্শনটা হেভি লাগে গাড়ি চালাতে। এখানে আবার এলিফ্যান্ট ক্রসিংও রয়েছে, জানো? হ্যাঁ, সে তো থাকবেই। এই পাশেই তো ন্যাশনাল পার্ক রয়েছে। অসাধারণ, কেমন লাগছে বলো? দারুণ লাগছে। সেই ডুয়ার্সের স্মৃতি মনে পড়ে যাচ্ছে নাকি? মনে পড়ে যাচ্ছে। আর এরকম রোডে গাড়ি চালানো, ও দেখো না, ঝিঝির ঝিঝির করে আওয়াজ আসছে চারিদিকে। ও কি এক্সপিরিয়েন্স, কি দারুণ। গাছগুলো কি বিশাল আকার। পাশে হচ্ছে তিস্তা নদী, এই যে এই পাশটা হচ্ছে তিস্তা রিভার, আর এইখানে হচ্ছে এরকম পুরো এরকম ফরেস্ট এরিয়া, আর তার মাঝখান দিয়ে রাস্তা। উফ, এই ড্রাইভটা জাস্ট অসাধারণ লাগলো, অসাধারণ। দেখো সুন্দর পাহাড়ের রেঞ্জ। ওয়াও, এই যে সেই তিস্তা ব্রিজ। হ্যাঁ, অনিলদা ধাবা। চলো দেখি কি আছে। আচ্ছা, আমরা খেতে বসেছি, আর এই সামনের দৃশ্য দেখুন। এই হচ্ছে আমাদের গাড়ি। এখানে আমরা ব্রেকফাস্টে অর্ডার দিয়েছি 1 প্লেট পেটাই পরোটা, একটা ভেজ মোমো। এখান থেকেই আমাদের মোমো খাওয়া শুরু, আর তার সাথে সোহান খাবে বললো ব্রেড অমলেট। এইটা অর্ডার দিয়েছি, খাবারটা আসুক তারপরে দেখাচ্ছি। সবার আগে বেটার ব্রেড অমলেট চলে এসেছে, আর আমাদেরগুলো এখনো রেডি হচ্ছে। 1 প্লেট পেটাই পরোটা, আর তার সাথে আলুর দম আছে, এখানে পেঁয়াজ কাটা, আর হচ্ছে আচার। আমার 1 প্লেট ভেজ মোমো। পাহাড়ে আসবো, মোমো খাবো না, সেটা কি হয়? খাবার দাবারের মান কিন্তু ভালো। বেশ ভালো। হচ্ছে চা, এইটা হচ্ছে চিনি ছাড়া দুধ চা। পরোটাগুলো খেয়ে এবার চিনি ছাড়া যা নাকি? কি করবো বলো, এখানে অপশন নেই। ব্রেকফাস্টও স্কিপ। এটা মশা ঢুকেছে, ডিস্টার্ব করছে। তো এই রেলগেট পার করলাম আমরা, সামনে আছে মানে সেবক কালীবাড়ি, কারণ কালকে রাতে বন্ধ ছিল। তো পাহাড়ে একটা দেখলে এদিকে গাড়িওয়ালাগুলো অন্তত আসছে না। না, সবাই তো সবার লেন মেনটেন করেই সবাই চলছে। 240 টাকায় আমরা ব্রেকফাস্ট করলাম। তার মধ্যে আমরা কি কি খেলাম? কত লম্বা লাইন, এটা তো শেষই হচ্ছে না। ডিম টোস্ট, হ্যাঁ, पराठा, इसके बाद क्या, চায় और मोमो। আর মোমো। हम लोग हिंदी में बात আমাদের এবার পাহাড় চড়া শুরু। পাহাড় চড়া। हम लोग हिंदी में बात करते हैं। ব্রেজার প্রথম পাহাড় ড্রাইভ। ব্রেজা, আর ইউ এক্সাইটেড? हाँ, ব্রেজা বলছো।
এই দেখো সামনে রয়েছে সেবক কালী মন্দির। জয় মা কালী, জয় মা। হ্যাঁ, যাত্রা শুভ করো, এখান থেকেই প্রণাম জানাচ্ছি। ওই ওপরে হচ্ছে মায়ের মূল মন্দির, আর এখান থেকে সিঁড়ি দিয়ে উঠতে হয়। জয় মা, জয় মা, জয় মা, জয় গুরু, জয় মা, জয় গুরু। আর আমাদের ভেতরে আরেকটা জয় মা, জয়। সামনে সুবিশাল পাহাড়ের রেঞ্জ, সুবিশাল, এত বিশাল বড়, দেখো বাবা, বিশাল বড়। আর সামনে আসছে করোনেশন ব্রিজ। এত বিশাল বড় আমি পাহাড়টা তো আমি কোনোদিনও দেখলাম না। আচ্ছা, তুমি দেখছো তো, তুমি দেখছো তো, তুমি আরো তো কত কিছু দেখবে। এই পাশে দেখাই যাচ্ছে করোনেশন ব্রিজ, এখান থেকেই দেখে নাও তোমরা। এই পাশে এই যে ওইদিকে চলে গেল করোনেশন ব্রিজ, আর আমরা NH 10 ধরে যাচ্ছি সামনে। লাভা হয়ে যেতে হতো তো করোনেশন, তখন আমাদের করোনেশন ব্রিজ হয়ে যেতে হতো। সেটাই। রংপো 52, গ্যাংটক 92। আমরা এখন রংপুর দিকে যাচ্ছি। কর্তামশাই আজকে অনেক দিন পর আবার পাহাড়ে ড্রাইভ করছে। এক্সাইটমেন্ট হচ্ছে চোখে মুখেই রয়েছে। পাহাড়ে ড্রাইভ, পাহাড়ে ড্রাইভ, পাহাড়ে ড্রাইভ। সবসময় বলে পাহাড়ের ড্রাইভের থেকে খুশি নাকি কিছু নেই। দারুণ লাগে এই ড্রাইভ করতে, বলা যায় তাদের কাছে পাহাড়ের ড্রাইভ হেভি লাগে। কি কি আমি মেনে চলি পাহাড়ে ড্রাইভ করার সময়, সেগুলো পুরো ডিটেলস আমাদের এই সিরিজের পুরো ব্লগ জুড়ে আপনি পাবেন। এই যে এইখানেই ল্যান্ডস্লাইড হয়েছিল, মানে এই জায়গাগুলোর জন্য বন্ধ, রাস্তা পরিষ্কার করে দিয়েছে, এবার এখন গাড়ি যেতে দিচ্ছে। এই যে কিছুদিন আগে যে বেশি বৃষ্টি হয়েছিল, ওই বৃষ্টির জন্যই এইরকম হয়েছে আর কি। আমরা এই ভিউ পয়েন্টটা এখানে এসে দাঁড়ালাম, আর এখান থেকে তিস্তা নদীকে কি সুন্দর লাগছে। ঠান্ডা ঠান্ডা হাওয়া, ঠান্ডা ঠান্ডা হাওয়া। হ্যাঁ, কাটা তার বাবা। আমাদের গাড়ি ওই যে মাঝখানে ওখানে পার্ক করেছি। নিজেদের গাড়ি নিয়ে কলকাতা থেকে সুদূর চলে এসেছি সিকিমে, দারুণ লাগছে এক্সপিরিয়েন্স, খুব সুন্দর, খুব মানে জায়গাটা আর কি ঠান্ডা ঠান্ডা না, একটা হাওয়া, হ্যাঁ একটা হাওয়া দিচ্ছে এখন, হাওয়া ঠান্ডা ঠান্ডা। সব কেমন লাগছে ওয়েদারটা? অনেক ভালো। দেখো ওখানে কাটা তার আছে, হ্যাঁ অনেক ভালো এই জায়গা, আবার ঠান্ডা ঠান্ডা হাওয়া, হাওয়া না, পুরো ব্রাইট সানি ওয়েদার, মানে দুর্ধর্ষ লাগছে। অফরোডিং, সামনে অফরোডিং, ব্রেজা শুরু কর দে, শুরু কর দে ব্রেজা। আরে বাপ রে বাপ, বাস বাস আর করতে হবে না, ভালো রাস্তায় চলে এসেছে। পাহাড়ের গায়ে দেখো কি সুন্দর ধাপ কেটে কেটে বাড়ি হয়েছে। এই যে এইরকম বাড়ি কিন্তু পাহাড়ে আসলেই দেখা যায়। আমরা পাহাড়ের কোলে একটা ছোট্ট গ্রামে আসলাম। পেট্রোল পাম্পে চলে আসলাম।
ইয়ে হচ্ছে না, কনস্ট্রাকশন হচ্ছে না, কনস্ট্রাকশন না, ওই জল ধরে রাখে না, ড্যাম টাইপ, ড্যাম আচ্ছা আচ্ছা, ড্যাম তৈরি হচ্ছে। রামবি জায়গাটার নাম রামবি। এই রামবি এই জায়গাটা বেশ একটা মানে লোকালয় এরিয়া আর কি, এখানকার একটা ভিলেজ। তো এখানে অনেক এই যে জনবসতি রয়েছে। আর আমি এদিক ওদিক বেশি তাকাতেও পাচ্ছি না, বা যেটুকুনি তাকাচ্ছি সেইগুলো তো আছেই। হ্যাঁ, কিন্তু রাস্তার দিকটা যেহেতু বেশি কার্ভি, আমাকে একটুখানি সামনের দিকেই মাঝে মাঝে কিন্তু খুব শার্প টার্ন আছে। ওয়াও, এই ব্রিজটাতে এবার আমরা উঠবো। খেল খোলা, এই জায়গাটা পুরোটাই অফরোডিং, পুরো স্পিতি ভ্যালি, পুরো জায়গাটাই অফরোডিং, পুরো স্পিতি আমি ভ্যালি উপর থেকে দেখাচ্ছি। এখানে কাজ তুলতে হবে। হ্যাঁ হ্যাঁ, কাজ তুলে দাও, পুরো ধুলো। হেভি লাগছে। তোমার ওইদিকে তিস্তা নদী, সামনে বাসও আসছে, জায়গাও ছোট। শুধু একটাই কথা বলবো, পাহাড়ি যারাই ড্রাইভিং করবে, আমরা যারা কলকাতা বলবো বা যারা চালাই, যেখানেই চালাই, কোনো সময় ভয় না। এই যে ব্রিজ পার হয়ে গেলাম আমরা। এই ব্রিজে তো দাঁড়াতে দেয় না, না ব্রিজে দাঁড়াতে দেয় না, গাড়ি আসছে না সব। তো এই যে ওপর দিকে চলে গেলে কালিম্পং, আর আমরা এই নিচের দিকে রাস্তাটা নিয়ে নিচ্ছি আড়িতারের দিকে যাওয়ার জন্য। মেমোরি কার্ড হারিয়ে ফেলেছি, ওই সাইডেই আছে, ওখানেই। যা বকাঝকা দিল, খানিক আমাদের মধ্যে একটা ঝামেলা হলো, আর ওই ভেতরে মেমোরি কার্ড চেঞ্জ করতে গিয়ে মেমোরি কার্ডটা পড়ে গেছে ওর ভেতরে, একদম পড়েছে এইখানটায়। এবার ও এখানে হাত দিয়ে টাচ করছে, এই সিটের নিচেই আছে, কিন্তু আনতে পারছে না। এই হচ্ছে মেমোরি কার্ড, যার মধ্যে সব সম্পত্তি রয়েছে। এটাই আমি হারিয়ে ফেলেছিলাম। এর ভেতরে অন্য মেমোরি কার্ড চেঞ্জ করতে গিয়ে পুরো এই ছোট্ট জিনিসটা পড়ে গেছে, ফাইনালি পাওয়া গেছে। এইখানতে ওই রিভার রাফটিং গুলো হয় এই তিস্তা নদীর ওপরে, ওই পাশে অনেক গাড়ি টাড়ি সব দাঁড়ানো ছিল। আমার ট্র্যাক রেস পছন্দ আর অফরোডিং। I love off-roading. আর আমার ট্র্যাক রেস আর অফরোডিং পছন্দ। পেছনে বসে চকলেট খাচ্ছে ওখানে, খাও চকলেট খাও, স্নিকার্স খাও। চারিদিকে এগুলো সব ল্যান্ডস্লাইড এরিয়া, চারিদিকে যে কোনো সময় সব পাথর পড়তে পারে বলে সব বন্ধ করে আটকানো। হ্যাঁ, এই হচ্ছে রাস্তা, আর এখানে আমাদের গাড়ি দাঁড়িয়ে আছে। এনএস অটোজোনের নিজস্ব ইউটিউব চ্যানেলও রয়েছে, এনএস অটোজোন বলে, যেখানে ওনারা যা গাড়ির কাজকর্ম করেন তার ভিডিওগুলো আপলোড করা হয়। তোমরা তাদের সেই ইউটিউব চ্যানেলটা চেক আউট করে অবশ্যই গাড়ির মডিফিকেশনের দারুণ দারুণ ভিডিও দেখতে পারো। Welcome to Sikkim. Welcome to Sikkim. Welcome Sohan. Wow. Welcome to Sikkim. ওই তো সামনে আবার পেট্রোল পাম্পও পেয়ে গেছি। হ্যাঁ, এখান থেকে ফুয়েলিং করিয়ে নাও, যদিও ফুয়েল আছে তাও আরেকবার ফুল ট্যাঙ্ক করে নিতে হবে। থ্যাংক ইউ সো মাচ। ওয়েলকাম টু সিকিম। ওয়াও,
রংপো চেকপোস্ট। এখানে হচ্ছে সিকিম ট্যুরিজমের একটা অফিস রয়েছে, রংপো ইস্ট সিকিম। আর এখানে হচ্ছে ফায়ার স্টেশন রয়েছে, আর তার এখানেই হচ্ছে পেট্রোল পাম্প। এই না, আর এখানে পেট্রোলের দাম 100 টাকা করে লিটার সিকিমে। দেখি কতটা পেট্রোল আসে। ফুল ট্যাঙ্ক করিয়ে নেওয়া হলো এখান থেকে একবার। আর এটার হচ্ছে এখনো 30 কিলোমিটার আমাদের যেতে হবে। ও সিংথাম 11 কিলোমিটার। এই দেখো রংলি, রোথাং সব এই সাইড দিয়ে যেতে হবে। হ্যাঁ অনেকটা উঁচু, হট করে উঁচু হয়ে গেল না? আরে বাপরে, বেশ খাড়াই। হ্যাঁ উঠছে দেখো গাড়িগুলো, সব আমাদের গাড়িও উঠছে। বাপরে কতটা, মানে একটা বাকি কতটা হাইট গেইন হয়ে গেল না? উঠছে মানে সব গাড়ি উঠছে, ভারী ভারী মাল। হ্যাঁ থ্যাংক ইউ। ওরা জায়গায় জায়গায় না ছেড়ে দেয় ছোট গাড়িদের, দেখলাম তো। ওই নিচের রাস্তা দিয়ে আমরা এসেছিলাম। কি বড় ব্রিজ হচ্ছে এরপরে মনে হয় ইস্ট সিকিম আসতে গেলে এইখানে একটা ব্রিজ পার করে চলে আসলেই হবে। তো চিন্তা ছিল না, ফুয়েলিং হয়ে আরো গেল না? চিন্তা নেই। হ্যাঁ 600 এর উপরে আমার রেঞ্জ রয়েছে। 600 এর উপরে রেঞ্জ আছে। পুরো আগামী 3-4 দিনে সব ট্রিপ হয়ে যাবে এই তেলে, আশা করা যাচ্ছে। এই তেলে বাড়ির অর্ধেক চলে যাওয়া যাবে। হ্যাঁ শিলিগুড়ি অবধি নাকি? গাড়িগুলো উঠছে দেখো। এই তো রাস্তা টার্বো না 1500 সিসির ব্রেজার ইঞ্জিন। জয় মা কালী, জয় বাপরে বাপ, জয় মা কালী, জয় মা, জয় গুরু, জয় মা, জয় মা কালী, জয় মা, জয় মা। আমাকে বাঁচালো। এ তো রাস্তা তো সত্যি এখানে কিছু নেই। এখানে কি রাস্তা আছে না আছে, পুরো গর্তে গর্তে ভর্তি। ওরে বাবা, 2000, ওরে বাবা, 3000 এর শিশিটা, 3000 এর শিশি। এই অ্যালেক্স অ্যালক্লিন ল্যাবরেটরিজ, এখানে একটা ওষুধের। আচ্ছা আচ্ছা, আর একটু উপরে উঠে আরো কয়েকটা ওষুধ আরেকটা আছে না? এখানেও একটা রয়েছে দেখো। এইটা হয়তো সিপলা, সিপলা লিমিটেড। হ্যাঁ ওয়াও, সিপলা লিমিটেড লেখা। এখানে এটিএমও আছে। বাপরে বাপ, হ্যাঁ একটা আওয়াজ হবে, ব্রিজের আওয়াজটা শোনা। মজা আ গয়া। এই আওয়াজ শুধু মানে পাহাড়ে আসলেই আর কি, পাহাড়ের এই ব্রিজগুলোর ওপরেই দেখা যায়, মানে শোনা যায় আর কি আওয়াজগুলো। ওরে বাবা, এই তো আরো উঁচু। ও নামছে, আমাকে ও কিন্তু একটু সাইড দিয়ে দিল। অ্যাকচুয়ালি নিয়ম কিন্তু ঠিক এইটাই, যে যারা উপরে উঠবে তাদেরকে কিন্তু প্রেফারেন্স দেওয়া উচিত, দেওয়া হয় এখানে পাহাড়ে। আর অনেকে আছে সেগুলো জানে না, কারণ আমি উঠছি। আরে বাপরে বাপ, এখানে পাশাপাশি দুটো গাড়ি যাওয়া। প্যাকিয়ং দেখাচ্ছে সোজা, আর রেনাক দেখাচ্ছে এই ব্রিজটা দিয়ে। তো আমরা এই রেনাকের দিকেই চলে যাচ্ছি, প্যাকিয়ং হচ্ছে সোজা।
সো এখানে আমাদের চেকিং হলো, যেহেতু এখন ইলেকশনের টাইম, তার জন্য ডিকি খুলে তারপরে অন্যান্য সমস্ত কিছু গ্লাভ বক্স চেক করলো। কাল থেকে প্রচুর চেকিং হচ্ছে। আজ এইটা নিয়ে প্রায় 4 জায়গায় চেকিং হলো। তো চেকিং কিন্তু হচ্ছে, জায়গায় জায়গায় চেকিং হচ্ছে। গ্লাভ বক্স খোলাচ্ছে, আপনার ডিগি তো খোলাচ্ছেই, জিজ্ঞাসা করছে যে টাকা ক্যাশ আছে কিনা, বা জলের বোতলেরও ব্যাপার রয়েছে, 1 লিটারের জলের বোতল দেখছে। তারপরে হচ্ছে বলছে দারু বারু হেঁকে নেই, ওইসব নেই। তো বলে তারপর বললো ঠিক আছে যাইয়ে। বাট ব্যবহার ভালো, ভয় পাওয়ার কিচ্ছু নেই। এরা যেভাবে যা দেখতে চায় ওনাদের সাথে একটু কোঅপারেট করলেই কোনো, আমার মনে হয় কোনো তাদের সাথে আর্গুমেন্টে না গিয়েই নর্মাল পোলাইটলি কথা বলে বললেই ওরা ছেড়ে দিচ্ছে একদম। আর এখান থেকে আবার রাস্তাটা ভালো হয়ে গেছে, যে ব্রিজটা আমরা পার করলাম। এখানে সব দেখো এরকম শার্প বেন্ড আছে, এই যে রাস্তা বেশ ভালো। রাস্তা ওই যে রেনাকের রাস্তা ধরলাম না আমরা, মানে আবার একটা শার্প টার্ন। রাস্তা দিয়ে আসলাম, রাস্তাটা দেখা। হ্যাঁ, এই হচ্ছে পুরো ম্যাপের রাস্তাটা, দেখো পুরো জিগজ্যাগ রাস্তা। আয়েগা আয়েগা आएगा आने वाला आएगा। मेरा गाड़ी चल रहा है, बहुत बढ़िया लग रहा है, मजा आ रहा है। सोहन also enjoying। अभी जाके हम चिकन भात खाएगा, पहाड़ी चिकन भात या मटन भात? नहीं, हम पहाड़ी चिकन भात खाएगा। কিলোমিটার বাকি আছে। এই হচ্ছে এরকম রাস্তাও খুব ন্যারো আছে আর কি, উল্টো দিক দিয়ে গাড়ি আসলে একটু সাইড করে, সাইডে জায়গা আছে সেই সব সাইডগুলোতে দাঁড়িয়ে পড়তে হচ্ছে। পুরো রাস্তা এইরকম উপরে উঠছি, আর এইরকম পুরো ম্যাপের রাস্তাটা একটুখানি মোমেন্টাম রাখতে হচ্ছে, তার জন্য একটু জোরে রাখতে হচ্ছে, বুঝেছো? হ্যাঁ হ্যাঁ, সোহান ধরে উনি বাবা। এই মেঘের মধ্যে উঠে গেলাম তো মনে হচ্ছে। अरितर इधर ही है? अरितर इधर ना। थैंक यू। গুগল তো এদিকেই দেখাচ্ছে, এদিকেই হবে, তাও আমরা একবার একটু কনফার্ম হয়ে নিলাম। আর পাহাড়ে আসলে আমার যেটা হয়, শুধু কান বন্ধ হয়ে যায় আর কান খোলে। এই সামনে থেকে গাড়ি আসছে, আমরা একটু সাইড হয়ে গেলাম। দেখো উপরে উঠছি, দেখো আমরা, এ বাপরে বাপ। সরে গেছে। এখন টাইম হচ্ছে 2:40, বাট আমার পেছনে যে ভিউটা রয়েছে সেটা তোমাদেরকে দেখাচ্ছি। এত সুন্দর লাগছে যে কি বলবো। পাহাড় সবসময় খুব ভালো লাগে, আর যদি এইরকম ভিউ হয় তাহলে তো কোনো কথাই নেই। পুরো সুন্দর পাহাড়ের রেঞ্জ।
হ্যাঁ দারুণ লাগছে। আর এখানে একটা মন্দির রয়েছে, এই পাশ দিয়েই আমরা উঠে আসলাম। আরিতারের রাস্তা দেখো, এই ইট ইজ নট সো ইজি। রাস্তা যত তোমরা প্রচন্ড খারাপ। এবার উপরে মৃদু হাসি আদান প্রদান দুই ড্রাইভারের মধ্যে হলো। হ্যাঁ এত দূর উঠে ভিউ তো একদম হবে, ঠান্ডা হাওয়া নাকি। আর আজকে কিন্তু ইয়োকোহামা টায়ারের একদম ফুল টেস্ট হয়ে গেল। পাথরে অফরোডিং রোডে, আবার এরকম কাদা মাখা রাস্তায়। এই বাচ্চারা চিল্লাচ্ছে। তাহলে বাচ্চারা এই কুকুর থেকে ভয় পায়, ওরা খেলছে। কিন্তু আরিতারের রাস্তা কিন্তু বেশ টাফ। ওরে বাবা, अरे यार चापो देखो सामने पाथर। পুরো মাটি মাটি রাস্তা, পুরো মাটি মাটি রাস্তা, মানে এই দেখো না ভাই, তার মধ্যে আবার কাজ হচ্ছে। লাভচন্দ লাভচন্দ चलो थमने की बंद। এইসব ছোট ছোট গলিতে 360 ক্যামেরা প্রচুর কাজে লাগে। হ্যাঁ আর এখন তো 360 ক্যামেরা বাইরে থেকেও লাগানো যায়। হ্যাঁ যে কোনো এতেই। এটা ট্রি এই সামনে রয়েছে আরিতার লেক, আর তার থেকে একটু এগিয়ে আমাদের হোমস্টে। তো আমরা আর আমাদের হোমস্টে থেকে 1 কিলোমিটার মতো দূরে রয়েছি। জায়গাটা তো দারুণ, আর এখানে কিন্তু বেশ ঠান্ডা লাগছে। এখন 1.6 কিলোমিটার আছে। হ্যাঁ মানে জ্যাকেট পরতে হবে। আর এই দেখতেই পাচ্ছ পুরো জঙ্গলে ঘেরা রাস্তা। কেউ ডাকু না এসে যায়, ডাকু। আবার একটা টার্ন আছে, শার্প টার্ন। ও বলছে মনে থাকবে এই ধরনের স্টে গুলো। ইও আবার এসে গেল। ঠান্ডা হাওয়া দিচ্ছে। তো নিচে গো, আরে বাবা, জোয়ারা আর নিচে। এই কত নিচু। জয়গুরু। হোমস্টেতে গিয়ে দেখা হচ্ছে। তো এইটা হচ্ছে আমাদের আরিতারের হোমস্টে আছে। ওই পাশে আমাদের যে গাড়ি পার্ক আছে পেছনে। আরিতারে যে হোমস্টেতে আমরা রয়েছি, সেই হোমস্টের মানে টেরেস থেকে এই হচ্ছে এর ভিউ, দারুণ। আমরা একটু ছাদে এসেছি এই হোমস্টের, এই সামনেই মনেস্ট্রি, এটা মনেস্ট্রি। আর এই হচ্ছে তার আশেপাশের ভিউ। ওফ, মেসমেরাইজিং।